আমাদের উস্তাদেরা খাবার খেয়েছেন, ভাতের মধ্যে কেরি পাওয়া গেছে, কেরি, ডালের মধ্যে কেরি পাওয়া গেছে। এটা কি এখন সম্ভব বর্তমানে? এই কেরি পাওয়া গেলে মাদ্রাসা বন্ধ করে লেব না? কথা কয় না, কয় হুজুর ছাত্র ও কি খাওয়ায়, কেরি খাওয়ায়, সাথে সাথে বন্ধ করে দিবে। এটা একটা সময় এমন ছিল, কিন্তু আমাদের আকাবির, আমাদের উলামায়ে কেরাম এখনো যারা পড়াইতেছেন, বয়স হয়ে গেছেন, তারা পড়ছেন, এইভাবেই পড়ছেন। ওই সময় একটা অভাব ছিল সারা দেশ, কিন্তু এখন দেখো ডালের সাথে হয় মাছ, নালে গোশত, ভাজি, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু থাকে। এরপরও বাসার মধ্যে তো কত ধরনের খাবার, এখানে চাইলে ওই ধরনের খাবার খাওয়া যায় না, চাইলে একটু বেড়াতে যেতে পারি না। এই যে আমি ধৈর্য ধারণ করতেছি কার জন্য? আরো জোরে বলো। আল্লাহর জন্য। এই যে কষ্ট করতেছি, আল্লাহ বলেন এই যে কষ্ট করতেছো, ধৈর্য ধারণ করে পড়ালেখা করতেছো, সবর করতেছো, আমি আল্লাহ তোমাকে বিনিময়ে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ কোন স্কুল কলেজ পড়ুয়ার জন্যই ঘোষণা করেন নাই। নবীজির এত হাদিস তোমাদের সামনে, তোমরা যা শোনো, একটা হাদিসও কোন দুনিয়ার শিক্ষার্থীদের জন্য নয়, যে স্কুল কলেজের পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা যখন স্কুল কলেজ থেকে বাসায় আসা যাওয়া করে, আসা যাওয়ার পথে ফেরেশতারা ডানা বিছায়া দেয়, এমন কোন ঘোষণা আছে? কথা বলো। অথচ মারকাজুত তাকওয়া আল ইসলামিয়ার ছাত্ররা যখন বাসা থেকে আসা যাওয়ার করে, ফেরেশতারা ওর পায়ের নিচে ডানাটা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহর বড় দাম, বিসমিল্লাহ ওয়ালা পড়ালেখার বড় দাম। বিসমিল্লাহ সব কাজের শুরুতে বান্দা বিসমিল্লাহ পড়তে হয়। যখন তুমি বাথরুমে ঢুকবা, ওই সময়ে তুমি পড়ো বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে যখন বাথরুমে ঢুকবা, বাথরুমে জিন্নাত, খারাপ জিন্নাতের বসবাস। পয়গম্বরের এক সাহাবী বাথরুমে ঢোকার পরে সাহাবীকে মেরে ফেলছে। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা যখন বাথরুমে ঢুকবা বিসমিল্লাহ পড়ে ঢুকবা, দোয়া পড়ে ঢুকবা। কারণ বাথরুম হলো খারাপ জায়গা, জিন্নাত, খারাপ শয়তানের জায়গা। ও জায়গায় ঢুকলে আল্লাহর নাম নিয়ে ঢুকো, তাহলে তোমাকে খারাপ জিন্নাত কিছু করতে পারবে না। আজকে দেখা যায় জিনে ধরা রোগী অনেক আসে। কেন? না আল্লাহর নাম নাই তো জবানে। বাথরুমে ঢুকে কোনো বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নিয়ে বাথরুমে প্রবেশ করে না, সেখান থেকে ধরে। কথা কও ঠিক না বে ঠিক? আবার অনেক মহিলাকে ধরে বাহিরে বেপরদায়, ওড়না ছাড়া পারফিউম ব্যবহার করে করে চলতে থাকে। শয়তান কয় তরে ধরমু না, শয়তান তো এমনিতেই ধরছে ঠেকাত কইরা, কয় আমি কি শয়তান, আমার চেয়ে বড়টা তো তুই। কথা কও না কে? আমার চেয়ে বড়টা তো তুই। শয়তান আমাদের কাণ্ড কাহিনী মাঝে মধ্যে দেখলে কয়, খেলাফত তো আমি তোদেরকে দিয়া দিছি, আমার কাজ তোরাই করস। ঠিক না বে ঠিক? বাথরুম থেকে বের হওয়ার সময়, বাথরুম থেকে বের হব, এরপরে ওযু করব। ওযু করার সময়ও বিসমিল্লাহ আছে না নাই? আরো জোরে বলো। সব জায়গায় বিসমিল্লাহ। পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه। বিসমিল্লাহ যদি পড়া না হয়, ওই ওযু পরিপূর্ণ হয় না। বিসমিল্লাহ নিয়ে ওযু করতে হয়। বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওযু হয়ে যাবে, তবে ওযুর মধ্যে সওয়াব আছে। পয়গম্বর বলেন, এরে বান্দা, ওযু যখন করবি, হাত ধৌত করার মাধ্যমে হাতের গুনাহগুলো তোর ঝরে পড়ে যাবে।
মুখ ধৌত করার মাধ্যমে মুখের গুনাহগুলো ঝরে যায়, চোখের গুনাহগুলো ঝরে যায়, কান মাসে করার সময় কানের গুনাহগুলো ঝরে যায়, মাথা মাসে করার সময় মাথার গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যদি তুমি ওযুর মধ্যে বিসমিল্লাহ দিয়া তুমি ওযুটা শুরু করে ওযুর সওয়াব পাইবা, ওযুর মধ্যে যে গুনাহগুলো ঝরে যায় সেটার সওয়াব হবে, আর না হয় তোমার ওযু হবে কিন্তু ফজিলত তুমি পাবে না। ওযু হবে ঠিক, কিন্তু ওযুর যেই ফজিলত শুধুমাত্র কি বিসমিল্লাহ, শুধুমাত্র কি। আবার দেখো বাথরুমে গিয়া পড়ো না, কিন্তু বাথরুমে বিসমিল্লাহ পড়ন যায়নি, আর বিসমিল্লাহ যখন কইছে খোদায় যা করছে বাথরুমে গিয়েও পড়বো, করন যে বনি কথা কয় না। বাথরুমে গিয়া কিন্তু আবার কোরআন শরীফ পড়ো না, বাথরুমে 5 মিনিট আছে একটু পড়া টড়া লই, এনে গিয়ে আবার হুজুরের কাছে গিয়ে এই পড়াটা শোনায় দিব, করা যাবে এমন? বাথরুমে গিয়ে আল্লাহর নাম এমন কি কোন দোয়া কিচ্ছু পড়া যাবে না, তবে মনে মনে দোয়া, কি জবানে উচ্চারণ না, মনে মনে ইস্তেগফার, মনে